নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ সকাল 6টা থেকে বলতে পারো 6টা থেকে 10টা পর্যন্ত কী কাজ করি সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে শুরু করে দিয়েছি বাড়ির উঠোন ঝাড় দেওয়া। ভোরবেলায় একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, এটা দুপুরবেলার ঝাড় দিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, উঠোন ঝাড় দিতে গিয়ে একটা জিনিস দেখে এতটা আনন্দ লাগলো, সাইকেল চালানো। এই সাইকেল চালানোটা আমি চালাতে পারি, কিন্তু কয়েকদিন ধরে বলতে পারো না চালাতে চালাতে তেমন একটা ভুলে গেছি, তাই নাইটিটা পরে মোটে চালাতে পারছি না, উঠতেই পারছি না। একটু আনন্দ করে নিলাম সংসারের কাজের ফাঁকে, এগুলোও তো একটু করা দরকার। মেয়েরা তো সব আনন্দ ত্যাগ করে দিয়েই চলে আসে শুধু সংসারের কাজের ব্যস্ততা নিয়ে। তা যাই হোক, ওই সাইকেল চালানোটা কিছুটা প্র্যাকটিস করে চলে এসেছি রান্না বসাতে, কারণ আবার রান্না বসাতে দেরি হয়ে যাবে। ওইটুকুনি আবার একটু আনন্দ করেছি, তার জন্য এদিকের সময়টা একটু কেটে গেছে। যাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ছেলেমেয়েরা দুপুরে খাবে তো অনেকটা দেরি হয়ে যাবে। তাই রান্নাটা তাড়াতাড়ি করে বসাতে গিয়ে দেখলাম কিছুক্ষণ পরে গ্যাসটা শেষ হয়ে গেছে। তাই গ্যাসটা শেষ হয়ে গেছে, সেটা পাল্টাতেও আবার একটু দেরি হয়ে গেছে। তাই জন্য তাড়াতাড়ি করে ভাত বসিয়েই যা ছিল সবজি সেটাই রান্না করার শুরু করে দিই। কারণ এখন যদি নতুন কিছু জোগাড় করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে। কারণ যদি আমি বলতে পারো দুপুর 1টার মধ্যে সমস্ত কাজ শেষ করে না উঠতে পারি, তাহলে আমার পড়াতে বসতে অনেকটা দেরি হয়। কারণ ছেলে মেয়েকে খাওয়ানো, তাদের ঘুম পাড়ানো, এই সমস্ত করতে করতে সত্যি কথা বলতে আর নিজের একটু শোয়ার টাইম হয়ে ওঠে না। তাই তাড়াতাড়ি করে একটুখানি সবজি কেটে নিচ্ছি। আর তার সঙ্গে কিছু দিদিভাইদের কথাও বলি, যে সকল দিদিভাইরা হচ্ছে গিয়ে আমাকে প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো এই সকল দিদিভাইদেরকে বলছি, তোমরা এইভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। কিন্তু তোমরা পাশে না থাকলে আমি কিন্তু এত সহজে কোনো দিনই এগোতে পারবো না। আবার কিছু কিছু দিদিভাইরা আমাকে সবসময় বলে, তুমি একটু ভিডিওটা বড় বানাতে পারো না? সেই সকল দিদিভাইদের বলি, আমি যদি ভিডিও একটু বড় বানাই সেই ভিডিওতেই ভিউজ তেমন একটা আসে না, তাই ভরসা পাই না। জানি তোমরা হয়তো আমার ভালোর জন্যই বলো যে ভিডিওটা একটু বড় করলে আমারও ওয়াচ টাইমটা হবে, কিন্তু দিদিভাই সত্যি কথা বলে আমি ভরসা পাই না। যে ভিডিওগুলো সাধারণতভাবে একটু ছোট করি সেগুলোতে মোটামুটি ভিউজ হয়, কিন্তু যেগুলো একটু বড় হয়ে যায় সেগুলোতেই দেখি ভিউজ হয় না। ওর জন্য সত্যি কথা বলতে ভরসা পাই না, তাই একটু ভিডিওটা ছোটই করি। যাই হোক, কাজ ওদিকে আলু ছিম কাটা হয়ে গেছে, এবার বসে গেছি কুমড়ো কাটতে। কুমড়োটা না আমাদের গাছের কুমড়ো হচ্ছে গিয়ে ভাগে পড়েছে, তাই সেই ভাগের কুমড়ো নিয়ে আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে সবাইকে ভাগ করে দিয়ে এইটুকুনি আমার ভাগে পড়েছে, আমি তাই আজকে রান্না করব। এবার আমাদের বাড়িতে মোটামুটি যাই হয় সেটা 6টা ভাগ হয়, সব ভাইদের সমান করে দেওয়া হয়। জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে সব জিনিস ভাগ করেই খেতে হয়। একা একা খাওয়াটা সত্যি বলতে ভালোও লাগে না, আমরা খেতেও পারি না। যেহেতু আমরা প্রথম থেকেই জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তার জন্য করে হচ্ছে গিয়ে আমাদের ওই একার খাওয়ার জিনিসটা সত্যিই হয় না, যা হয় মোটামুটি আমরা ভাগযোগ করেই খাই। যাই হোক, কুমড়ো কাটা শেষ, এবার কুমড়োটা রান্না বসিয়ে দেবো। এর মধ্যে গেছে কারেন্ট, তার জন্য দেখো কেমন একটা অন্ধকার আসছে। কারণ আমাদের এখানে কারেন্টে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে। এত ডিস্টার্ব করছে তাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়েই শুরু করে দিলাম ভিডিও। আবার ভিডিও করা বন্ধ করা যাবে না, কারণ ভিডিও যদি বন্ধ করে দিই তাহলে আমার চ্যানেলের এমনি অবস্থা খারাপ, আরও অবস্থা খারাপ হয়ে যাবে। যা ভিউজ দেখছি তা দেখলে আর ভিডিও করতে ইচ্ছা করে না। তাও মনে সাহস, বুকে ধৈর্য শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি। একদিন হবে এই আশাতে, তাই না দিদিভাই? না, তোমরা পাশে থেকো, কিন্তু তোমরা পাশে থাকলে আমি পারবো। আর এখন যারা এই ভিডিওটা দেখতে দেখতে এতটা পর্যন্ত চলে এসেছো, তারা কিন্তু লাইক দিতে ভুলো না।
তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আর যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো, তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট তো অবশ্যই করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু সেরে ফেলেছি। সকালে ছিল বাসন কিছু, আবার এখনই রান্নার পর যে বাসনগুলো হয়েছে সেগুলো কলতলায় নিয়ে মাজা শুরু করে দিয়েছি। যাই হোক, বেশি বড় ভিডিও আমি করতে পারি না, কারণ আমাদের বাড়িতে অনেক লোকজন থাকে, তো তাতে ভয়েস ওভার দেওয়া, ভিডিও শ্যুট করা অনেক সমস্যা হয়। সত্যি কথা বলতে এর জন্য আমি একটু ছোটোখাটো ভিডিওই করি, তোমাদের সাথেও থাকি, তোমাদের ভিডিও কিন্তু আমি পুরোই দেখি। আর যাই হোক, আজকের বাসন মাজতে মাজতে আমার ভিডিওর শেষ করতে চলেছি, কারণ আগেই বলেছি এরপরে আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ এরপরে সবাই স্নান করতে চলে আসবে, কারণ একটার পরে আমাদের কারখানা থেকে সব ছেলেরা বাড়ি চলে আসে, তাই জন্য আমি বেশি বড় ভিডিও করতে পারি না। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পজিশনে পৌঁছে গেছি। আশা করি সবাই ভিডিওটা দেখবে, ভালো লাগবে, পাশে থাকবে।